নমস্কার। আজকের ইন্ডিয়ান ফেস্টিভ্যালের পডকাস্টে আমরা এবছরের বাঁশবেড়িয়ার বিখ্যাত কার্তিক পুজো উপলক্ষে যে বিভিন্ন দেবদেবীর পূজা হয়, আমরা অনির্বাণ ক্লাবের এবছরের পুজো সেক্রেটারি আমরা দাদাকে পেয়েছি। এবছরের তাদের কি কর্মসূচি আছে সেটা সম্বন্ধে আমরা জানতে চাই। দাদা বলুন। নমস্কার, আমি পুজো কমিটির সম্পাদক। আমার নাম সুশান্ত সরকার, আর আমার পাশে দাদা ভাইরা সব আছেন। তা আমাদের এই বছরে সুবর্ণ জয়ন্তী বর্ষ, তা আমরা এটাকে করছি হৃদয়ের 50 বলে আমরা এটাকে রেখেছি। আচ্ছা, তা আমাদের এই হৃদয়ের 50 আমরা শুভ উদ্বোধন করেছিলাম গত 18ই মে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের লোগো উদ্বোধনের মাধ্যমে। তারপর আমরা একটার পর একটা সামাজিক এবং মানবিক কর্মসূচি করতে করতে এসেছি। শুধু কার্তিক পুজো নিয়ে থাকলে তো আমাদের হবে না। সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের এটা আমরা জানি, আমরা যারা বাইরে থেকে আসি, অনির্বাণ ক্লাব বাঁশবেড়িয়ায় একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সমাজসেবা, এরা যেমন রক্তদানের কর্মসূচি নিশ্চয়ই আপনাদের আছে। আমরা প্রথম করেছি আমাদের লোগো উদ্বোধন। তারপরে আমরা একটা অনাথ ছাত্রছাত্রীদের এবং দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য একটা লটারি খেলা রেখেছি, যেটা টিকিট উদ্বোধন আমরা গত 8ই জুন এটা শুরু করেছিলাম। আচ্ছা, তার খেলা আগামী 18ই নভেম্বর হবে। সেটা তাদেরই সাহায্যার্থের জন্য। আচ্ছা, তারপর আমরা করলাম বিশ্ব পরিবেশ দিবস এলো, আমরা 100টারও বেশি ছোট গাছ আমরা এলাকায় বিতরণ করেছি। তারপর আমরা করলাম বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির। তারপর আমরা 1 জুলাই ডাক্তার দিবসে আমরা এলাকার 25 জন ডাক্তারবাবুকে সংবর্ধনা দিয়েছি, ঘুরে ঘুরে সব বাড়ি বাড়ি গিয়ে ডাক্তারবাবুদের। তারপর আমরা করলাম রক্তদান শিবির। আচ্ছা, রক্তদান শিবিরের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমরা ছোটদের আঁকা প্রতিযোগিতা, ছেলে মেয়েদের নাচের প্রতিযোগিতা, এইসবগুলো করলাম। আমরা বুঝতেই পারছি এই ক্লাব শুধু পুজো নিয়েই থেমে থাকে না, বিভিন্ন কর্মসূচি এনারা সারা বছরই চালিয়ে যায়। অনির্বাণ একটা বিখ্যাত নাম। আচ্ছা, এই অনির্বাণ নামের মধ্যে একটা মাহাত্ম্য আছে, এটা কেন, মানে কি থেকে এই নামটা এসেছিল যদি বলেন। অনির্বাণ মানে আমি যতদূর জানি, দাদা আছেন আরো ভালো বলবেন আমার থেকে হয়তো। তা অনির্বাণ মানে যার শিক্ষা নেবে না। আচ্ছা, তা আমাদের দাদারা আগে চালিয়েছেন, দাদারা এখনো পাশে আছেন, আমরা এখন দায়িত্বে আছি, আমাদের পর আরো ছোটরা দায়িত্বে আসবে আগামী দিনে। তা আপনাকে যে কথা বলছিলাম যে কার্তিক পুজো নিয়ে আমরা খুব বেশি যে মাথা ঘামাচ্ছি তা নয়। আগামী 14ই নভেম্বর শিশু দিবস আছে। শিশু দিবসে আমরা চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে যতজন শিশু চিকিৎসাধীন আছে তাদের আমরা ফল এবং খেলনা বিতরণ করব। পাশাপাশি বাঁশবেড়িয়া অঞ্চলে বাচ্চাদেরও আমরা খেলনা ফল বিতরণ করব। খুব ভালো। এটা একটা কর্মসূচি। আর যেটা শাহগঞ্জ, বাঁশবেড়িয়া বা তথা হুগলি জেলায় আমি বলতে পারি হয়তো জোর গলায়, যে কার্তিক পুজো উৎসবে, যে কার্তিক পুজো আমরা শুরু করছি, উদ্বোধন করছি 15ই নভেম্বর। 15ই নভেম্বর থেকে একটা আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা থাকছে শুধুমাত্র বাঁশবেড়িয়া পৌরসভার অধিবাসীদের জন্য, 1 থেকে 22 নম্বর ওয়ার্ডের দিবারাত্র ফ্রি সার্ভিস আমরা রেখেছি। এটা সুবর্ণ জয়ন্তী বর্ষের মানে মানবিক দিক হিসেবে, যে যখন সবাই আমরা আনন্দে ব্যস্ত থাকব, যে বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি হট করে তার অসুস্থতা হবে, তাকে হাসপাতালে পরিষেবা বাঁশবেড়িয়া পৌরসভা অবশ্যই আছে, বা প্রাইভেট আরও মানে অ্যাম্বুলেন্স আছে। তার পাশাপাশি আমরাও ফ্রিতে বিনা ব্যয়ে আমরা সেই রুগীকে আমরা হাসপাতালে স্থানান্তরিত করব। 24 ঘন্টা আমাদের হেল্পলাইন নম্বর থাকবে। এটা একটা রেখেছি। খুব ভালো কথা। তো এখানে যে কর্মসূচি দাদা বলছেন, এনারা শুধু মাত্র পুজো নিয়েই ব্যস্ত না, সারা বছর মানুষের উপকার হোক সেটা চাই। এবার আমরা এখানে আজকে এসেছি, আমরা মূলত কার্তিক পুজো উপলক্ষে। কার্তিক পুজো আপনাদের এই সামনে যে পুকুরের উপরে ক্লাবের সামনে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রকম মানে খুব বিখ্যাত বিখ্যাত মন্দির আপনারা তৈরি করেছেন। আমরা মন্দির এরকম উল্লেখযোগ্য মন্দিরগুলোর সম্বন্ধে আমরা কয়েকটা সম্বন্ধে আমরা শুনি। দেখুন, আমরা 2014 সালে করিয়েছিলাম যে দ্বিতীয় হুগলি সেতু। আচ্ছা, তারপর 2015
আমরা করেছিলাম পশ্চিমবঙ্গের প্রথম রেলযাত্রা হাওড়া হুগলি স্টিম ইঞ্জিনে, আচ্ছা যেটা স্বয়ং হাওড়ার ডিআরএম সাহেব এসে ওপেন করেছিল। মাঝে একটা কথা বলি, 2015-এ আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের প্রথম রেলযাত্রা স্টিম ইঞ্জিন। আচ্ছা সেই ভারতীয় রেল এখন বন্দে ভারত তাদের হাই স্পিড ট্রেন করছে। তা আমরা থিমটাও রেখেছি, দেখবেন যে কথা বলা পথ চলা উত্তরণ বিবর্তন। কথা বলা হচ্ছে আমাদের আগেকার দিনের শুনে এসছি, পায়রা দিয়ে আমরা খবর পাঠাতাম, এখন আমরা মোবাইলের মাধ্যমে। এই যে বিবর্তন উত্তরণ উত্তরণ হয়েছে একটার পর একটা, সেটা আমরা তুলে ধরবো আমাদের প্যান্ডেলের থিমের মধ্যে। সেই থিমটা ভাবনা আমাদেরই। পাশাপাশি পথ চলা আমরা স্টিম ইঞ্জিনে আমরা হাওড়া থেকে হুগলি এসেছিলাম, এখন আমরা বন্দে ভারতের নিয়ে ঘুরছি, ভারতীয় রেল। এবং বন্দে ভারত ট্রেন আমাদের অনির্বাণে চলবে, বাচ্চা থেকে বড় সবাই চাপার অধিকার থাকবে, সম্পূর্ণ ফ্রিতে, কোনো পয়সার বিনিময় নয়। এখানে কি ট্রেন? এখানে আমাদের ওই পয়েন্ট থেকে, পশ্চিম দিকের পয়েন্ট থেকে এই রাস্তার উপরে হাওড়া এনজিপির অনুকরণে স্টেশন তৈরি আমাদের হবে। দর্শকদের উদ্দেশ্যে জানাই, অনির্বাণে এলে আপনারা সম্পূর্ণ ফ্রি পরিষেবাতে বন্দে ভারত ট্রেনে উঠতে পারবেন, যেটা ভারতীয় রেলে বর্তমান বিপ্লব। এটা আমরা প্রত্যেকবারই দেখেছি। 2010 থেকে ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এখানে টেলিকাস্ট করে আসছে। তো এনাদের এই পুকুরের উপরে অসাধারণ সব প্যান্ডেল একবার তৈরি করেছে। আপনাদের বিখ্যাত প্যান্ডেল লাস্ট যেটা করেছিলেন একটা বংশবাটিতে 2 বছর, বারাণসী, হ্যাঁ বারাণসী, বারাণসী ঘাটের যে আরতি হচ্ছিল, লাইভ আরতি, অসাধারণ অসাধারণ। এবং মানে ইশারে হেলানো মিনার। আমরা তো বিভিন্ন রকম দেখেই দেখি, এখানে বাঁশবেড়িয়াতে কিন্তু অনির্বাণ ক্লাব এই মেন রাস্তা থেকে একটু ভেতরে হলেও সমস্ত দর্শকদের এখানে আসতে বাধ্য করে। এই বছরও আপনারা আসতে বাধ্য হবেন এই বন্দে ভারত দেখতে, এবং বন্দে ভারতে চড়তে হলে আপনাকে অনির্বাণে আসতেই হবে। আচ্ছা দাদা, একটু আপনার সম্বন্ধে জানতে চাই। আমরা 2010 থেকে আপনাদের ওয়ার্ড, এটা 7 নম্বর 7 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছে অমিত ঘোষ মহাশয়, উনি প্রথম ইন্ডিয়ান ফেস্টিভ্যালকে এখানে ইনভাইট করে। উনি শুধু আমাদেরই না, ছোট বড় বিভিন্ন চ্যানেল 10 থেকে শুরু করে ওঙ্কার অনলি ট্রুথ, 24 ঘন্টা, বিভিন্ন চ্যানেল এখানে এসে, সেই সময় আমরা দেখেছি 2010 সালের আগে পর্যন্ত ছিল একরকম। ওই সময় থেকে এই বাঁশবেড়িয়ার কার্তিক পুজোকে একটা অন্য জগতে পৌঁছে দেওয়া, এখানকার ছবি, এখানকার পরিবেশ, প্রচুর মানুষ কিন্তু আসতে শুরু করেছে। এ সম্বন্ধে আপনি কি বলবেন? দেখুন, আমরা বিগত 3-4 বছর দেখছি বাঁশবেড়িয়ার লোক সংখ্যা কম হচ্ছে। কেন? এবং সেটা পঞ্জিকার কোনো জগদ্ধাত্রী কার্তিক একসাথে পড়ে যাওয়া বা প্রচার, আমাদের মনে হচ্ছে প্রচারে কোথাও খামতি এই হচ্ছে, প্রচার বিমুখটা হয়ে পড়ছে। প্রচারে কোথাও খামতি হচ্ছে। যেমন হচ্ছে আমাদের দেখা মিস্টার অমিত ঘোষ যেটা করতেন, সমস্ত মিডিয়াকে এখানে নিয়ে আসতে, তাদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে, এবং তাদের যে একসঙ্গে কনভয় বেরোতো, তাদের জাজদের সঙ্গে নিয়ে তারা একসাথে বেরোতো, এবং এটা মিডিয়াতে যখন প্রচার পেত, ছোট বড় চ্যানেল সমস্ত জায়গায় এক বিশাল জায়গায় পৌঁছে যেত। এবং সেটা নৈহাটির কালী পুজো বলুন বা চন্দননগর জগদ্ধাত্রী, একই সময়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো হলেও আমরা দেখেছি কিন্তু এখানে মানুষের ঢল নামতে। বিগত দিনে এই কয়েক বছর যাবত এটা আমাদের বংশবাটি বারাণসী যখন পড়েছিলাম, তখন আমাদের গার্ডওয়াল ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। লাস্টে পুলিশ মগরা থানা টেক আপ করা আমাদের। এই লোকজনটা এখন কম হয়ে যাচ্ছে কেন? আপনাদের কেন মনে হচ্ছে প্রচারের কোনো কোথাও খামতি হচ্ছে? এই প্রচারের জন্য বাঁশবেড়িয়াবাসী হিসাবে আপনার কি বক্তব্য থাকে যে কেন হচ্ছে, এটাকে কিভাবে আবার এর জন্য বাঁশবেড়িয়া সকল ক্লাবকে এগিয়ে আসতে হবে। সকল ক্লাব এবং যারা প্রশাসনিক দপ্তরে যারা আছেন, আমাদের পৌরসভা প্রতিনিধি মাননীয়রা যারা আছেন, বা মগরা থানা, বা সর্বোপরি আমাদের সমস্ত ক্লাব সংগঠন, নিশ্চয়ই আপনাদের পুজোর আগে সমস্ত একটা সবাই মিলে সমবেত হয়। আপনারা এই বিষয়টা সম্বন্ধে জোর দিয়েছিলেন যে আমাদের মিটিং আগামী 26 তারিখ। আচ্ছা, আমাদের প্রথম মিটিং 26 তারিখ। নিশ্চয়ই আপনারা এই বিষয়ে আবার বলবেন যে আবার আগের মতো যারা থাকবেন তারা নিশ্চয়ই প্রচার হবে এইসব ব্যাপারে। প্রচার বিমুখ হলে প্রচার লাগবে। দেখুন, প্রচার ছাড়া কোনো কিছু হয় না।
এই প্রচার না হলে আপনি স্পন্সর না পাবেন না স্পন্সর। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, সমস্ত জায়গায় আমরা মানে আমরা দেখেছি, নৈহাটির কালী বলুন বা কাটোয়ার বা কার্তিক বলুন বা নবদ্বীপের রাস বলুন, পান্ডুয়ার কালী ট্রেন পূজা অতিরিক্ত হয়, অতিরিক্ত রেল পরিষেবা থাকে। তারা কিভাবে করে তারাই জানেন। এটা তো আমরা প্রশাসনিক। আমরা 2015 সালে আমরাই একমাত্র বাঁশবেড়িয়ার কমিটি হাওড়া ডিআরএম কে আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম যে আমাদের কার্তিক পুজো এই কার্তিক সংক্রান্তিতে হয়, ইংরাজি ডেট এরকম থাকে, যদি অন্তত ব্যান্ডেল থেকে 3-4টে ট্রেন অন্তত নবদ্বীপ পর্যন্ত যাতায়াত করানো যায়। উনি বলেছিলেন যে ফার্দার আমরা দেখব। তারপর থেকে আমরাও সেভাবে উদ্যোগ নিয়ে নিই, আর আমাদের এখানকার যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তারাও এটাকে নিয়ে ভাবেনি। নাহলে বাঁশবেড়িয়া কাটোয়া লাইন ট্রেন যদি নবদ্বীপের রাসে পেতে পারি, তাহলে বাঁশবেড়িয়া উৎসবে আমরা পাবো না কেন? এটা এই জোরটা যেমন শুধু আমাদের প্রশাসনিক মহলের ব্যাপার না, আমাদের সকল ক্লাব সংগঠনকে এগিয়ে আসতে হবে। এখনো সময় আছে, আগামী 17 নভেম্বর থেকে মানে স্পেশাল ট্রেন যদি দায়িত্ব সমস্ত ক্লাব নেয়, আমরা অনির্বাণ, আমি অনির্বাণের থেকে বলছি, আমরা ডিআরএমকে আনার অলরেডি প্রসেস চলছে। ডিআরএম এখানে আসবেন বন্দে ভারত ওপেন করতে, তাই সেই তার ধরে যদি আমরা করতে পারি। অনেক বড় খবর। অনেকেই গরিব মানুষ আছেন যারা বন্দে ভারতে একবার চাপবো, এটা তাদের ভাবনাতেই আসে না। অনির্বাণ ক্লাব এবার বাঁশবেড়িয়াতে নিয়ে আসছে বন্দে ভারত ট্রেন। এখানে এই ট্রেনে ওঠার সৌভাগ্য সব মানুষেরই হবে, কি দাদা, তাই তো? সব মানুষেরই হবে, তবে আমাদের সাথে একটু সহযোগিতা একটু করতে হবে, লাইন আমাদের করে দাঁড়াতে হবে। আমাদের রাস্তা খুবই সরু। এখানে আমরা দেখেছি এনারা সবাই সহযোগী, সবাইকে গুরুত্ব দিয়ে দেখেন। তো সবাই আসবেন, এসে এখানে বন্দে ভারতে চলবেন। তো এখানে বলুন দাদা, আগামী দিনে এই পুজোকে এগিয়ে নিয়ে যেতে আপনার কি বক্তব্য যদি সংক্ষেপে? দেখুন, পুজো তো আগামী দিনে আরো ভালো পুজো হবে। তো হবেই, পুজো হবে এবং আরো ভালো হবে। প্রতিবারই আমরা কিন্তু চেষ্টা করি একটু প্রচারটা আরো বেশি মাত্রায় প্রচার হলে অবশ্যই দরকার। আপনাদের প্রচার কারণ এবং হচ্ছে কি, দেখুন, প্রচার হলে স্পন্সর পাবো একদম একমাত্র পাশেই বাঁশবেড়িয়ায়। পাশেই চুচুড়া রয়েছে। হ্যাঁ, আপনি যদি চুচুড়া পর্যন্ত, চুচুড়াতে বহু প্রতিষ্ঠান আছে, তারা অ্যাড দিয়ে এখানে, হ্যাঁ, কিন্তু আপনাদের আমরা প্রচার অ্যাডও করতে সেইভাবে পাই না। হ্যাঁ, কারণ অ্যাড যারা দেয় তারাও তো দেখবে মানুষের জনসংখ্যা, প্রচার না হলে তারাও আসতে চায় না। দেখ, এবার আপনাদের মাধ্যমে যদি কিছু প্রচার আমরা পেতে পারি অবশ্যই ভালো লাগবে আমাদের। ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেই চেষ্টাতেই আছে বাঁশবেড়িয়া আবার স্বমহিমায় ফিরে আসুক। সবাইকে নিয়ে, প্রশাসন, যারা পুজো উদ্যোক্তা, সবাইকে নিয়ে এখানে সবার মিলিত সেন্ট্রাল প্রচেষ্টা কমিটি লাগবে। সবাই মিলে মিশে এখানে পুজো যেন বিখ্যাত হয়ে ওঠে, আমার সবার ঘরে ঘরে পৌঁছে যায় এখানকার প্রচার। আমরা সবশেষে একটা জিনিস আমরা আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে বাঁশবেড়িয়াতে আমরা কার্তিক উৎসব, এই কার্তিক উৎসবে আমরা শুধু কার্তিক পুজোই দেখি না, আপনাদের এখানে কি পুজো হয়? আমাদের জামাই কার্তিক, এখানে জামাই কার্তিক হয়। এখানে বিভিন্ন কার্তিক আছে, জ্যাংরা কার্তিক, রাজা কার্তিক, ধুমো কার্তিক। ওই একটা কথাই আছে, 100 মানে নৈহাটি কালী আর চন্দননগরের জগদ্ধাত্রী আর বাঁশবেড়ে 133 কোটি দেবতা আছে। ঠিক, সব পুজোর এখানে বাঁশবেড়ি আপনি পাবেন। আমরা যেটা শুনছিলাম 133 কোটিও তো আমরা খুঁজে পাবো না। হ্যাঁ, সেটা কিন্তু প্রবাদ শুনে কিন্তু আমরা যাই হোক। 33টা দেবদেবী আমরা খুঁজে পেতে পারি। হ্যাঁ, যাই হোক। বাঁশবেড়িয়াতে আপনারা দেখতে পাবেন নারায়ণ পুজো হচ্ছে, এখানে লক্ষ্মী পুজো হচ্ছে, বকাসুর পুজো হচ্ছে, এরকম বলে যান আরো কি কি পুজো। লোকনাথ পুজো হচ্ছে, মহাদেব পুজো হচ্ছে, গরুর সন্তোষী হচ্ছে, গরুপক্ষী। গরুপক্ষী হচ্ছে, কালিয়া দমন কালিয়া হচ্ছে, দমন, হ্যাঁ, বলুন আপনি। মহাদেব, তার নটরাজ, রুদ্রমূর্তি নটরাজ, রুদ্রমূর্তি নটরাজ, মানে নটরাজের অনেক ভ্যারাইটি, মা- মদন মা সন্তোষী নটরাজ, মা, হ্যাঁ, মা সন্তোষী মা। আমরা শান্তিপুরে যাই, রাস হ্যাঁ, অনেকটাই ওরকম। নবদ্বীপেরও বিখ্যাত। হ্যাঁ, নবদ্বীপের বিখ্যাত। এই যে এইখানে আমরা ছোটবেলায় যখন, আমি নিজেও আসিনি, আমরা জানতাম যে এখানে বাঁশবেড়িয়াতে শুধু বোধহয় কার্তিক পুজো, কিন্তু যখন একটা বাচ্চা একজন তার বাবা বা মায়ের সঙ্গে আসে, সে দেখে অবাক হয়ে যায় যে এখানে এত দেবদেবীর পুজো। হ্যাঁ, এটা কিন্তু বাঁশবেড়িয়াতে এলেই দেখে যায়। হ্যাঁ, হ্যাঁ। অনেকটা আপনাদের একঘেয়ে হয়ে যাওয়ার ব্যাপার থাকে না। একঘেয়ে শুধু না, এই উৎসবটা অনেক দেবদেবীর পুজো হয়, এটাও একটা বিখ্যাত, বিখ্যাত, অবশ্যই বিখ্যাত। একদম ঠিক তাই। পুজো খুব ভালোভাবে কাটুক, এখানকার বাঁশবেড়িয়া পুজো আবার স্বমহিমায় ফিরে আসে, সবাই মিলে আমরা এই চেষ্টাই করব। বলুন দাদা। অবশ্যই সবাই মিলে আমরা সেই চেষ্টা করছি।
সবার তো ভালো কাটুক আমরা চাইবো, আমরাও সবার সাথে আছি পাশে, এই বলে আমাদের বক্তব্য নমস্কার।